বইনেরে একটা কথাই কই, জীবনেও আবেগের বশে পইরা শ্বশুরবাড়ির মানুষের সামনে, বিশেষ করে ননদ আর শাশুড়ির সামনে কখনোই বললেন না আপনি একটা জিনিস বানাইছেন। যদি ভালো একটা কাপড়ও বানান আপনি, তারপরেও তারা যে এতটা জেলাস হয়, হিংসাতে হিংসাতে জ্বললে পুরা মরে যায়। আর যদি হুনে একটু গয়নাগাটি কিংবা ব্যাংকে একটু কয়টা টাকা রাখছেন, তাহলে তো সারাটা জীবন বইরা তারা খালি হিংসাই করবে, হিংসাই করবে। এই হিংসার কারণে আপনার জীবন ধ্বংস হয়ে যাব। এটা একবারে সত্যি কথা। জীবনেও এই আবেগের বশে পইরা এই মানুষগুলোর কাছে নিজের মনের কথা কোনো দিনে খুইলা কইন না। যে কইছে হ্যার জীবন পুরা তেজপাতা হয়ে গেছে। এমন না যে সব মানুষই এরকম, সবার শ্বশুরবাড়ি এরকম, কিন্তু আমার চোখে দেখা কিছু কিছু শ্বশুরবাড়ির মানুষ আছে যারা পুতের বউরে তো বউ বলে মনেই করে না, তারা তো আরো কিছু দেয়ই না, আর যদি নিজেও কিছু করে হ্যাঁ একবারে জীবনটা তেজপাতা বানায় দেয়। এটার সাহসটা কই থেকে পায় জানেন? যখনকার দেখে তাদের ছেলেটা, মানে তাদের একটা পুত্র সন্তানটা তাদের কথায় উঠে আর বসে, তখনই তারা এই কাজগুলো করা শুরু করে দেয়। এটা কিন্তু একদম বাস্তব কথা, আপনারা মানেন কিংবা না মানেন, এটা শুনতে খারাপ লাগলেও কথাটা একদম সত্য। কিন্তু সবাই কিন্তু সমান না। ওই যে একটা কথার কথা আছে না, জাতের মধ্যে কুজাত, ঠিক এরকমই ভালো মানুষের ভিড়েও অনেক খারাপ মানুষও আছে। একটু খেয়াল করে দেখবেন, এইসব মানুষের কাছে দেখবেন ছেলের বউরা সবকিছু শেয়ার করতে ভয় পায়। আবার খেয়াল করে দেখবেন এই মানুষগুলো না ছেলের কামাই সারা জীবন ভরে খেয়ে যায়, খেয়ে গেলেও লাস্টে যখন ছেলের বউ দরকার পড়ে না, তখন ছেলের বউরা মন থেকে তাদেরকে সেবা করতে পারে না। এই কারণেই হয়তো করে মানবতার খাতিরে, কিন্তু মন থেকে কখনোই তাদেরকে আর জায়গা দিতে পারে না। এটাই সত্যি।